নমস্কার, আমি সুমনা বাগচি। সময় আপডেটসে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা আপনাদের থেকেই এসছে এই বিষয়টা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বর্তমানে অনেক বেশি অ্যাওয়্যার আমাদের ছেলে মেয়েদের নিয়ে, এবং ছেলে মেয়েদের এই বিশেষ চয়েসগুলো, ওদের ভাবনাগুলোকেও আমরা অনেক বেশি পরিমাণে ওদেরকে হেল্প করি, সাপোর্ট করি, যাতে ফিউচারে ওদের সুবিধা হয়, যাতে একটা সুস্থ স্বাভাবিক মানুষ তৈরি হয়। এবার সমস্যা হলো, আমাদের কাছে এমন একটা একজন এসছেন কথা বলতে চান। তার বক্তব্য হচ্ছে তার মেয়ে, সে এবার ক্লাস 10 পরীক্ষা দিয়েছে, এবং তার কোথাও ভালো লাগা, পছন্দের জায়গা হচ্ছে তার বান্ধবীদের। বিষয়টা হলো, সে একটা কোয়েড স্কুলে পড়ে, বাট কোএডুকেশনে পড়াশোনা সত্ত্বেও তার মধ্যে তার চয়েসটা হচ্ছে কোনো বান্ধবীকে কেন্দ্র করে, কোনো বিশেষ বান্ধবীকে সে পছন্দ করে, এবং তার মনে হয় ইন ফিউচার সে তার সাথেই সময় কাটাবে এবং তার সাথেই থাকবে। এবার সমস্যাটা হলো, আমরা যে যুগে বাস করি বা যে জীবনযাত্রা নিয়ে এগিয়ে চলেছি, বা সামাজিক যে আমাদের মধ্যে যে সামাজিক যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল একটা জীবনের মাধ্যমে আমরা চলছি, সেখানে আমাদের পছন্দকে কেন্দ্র করে অনেক রকমের পছন্দকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। যেরকম ধরুন, এটা বললে ভুল হবে যে এই যে চয়েসগুলো, একটি মেয়ে অপর একটি মেয়েকে পছন্দ করে, কিংবা একটি ছেলে অপর একটি ছেলেকে পছন্দ করে, বিষয়টাকে নিয়ে আমরা কোথাও মনে করি এটা সোশ্যালি খুব স্টিগমাটাইজ একটা বিষয়। এই বিষয়টা আমাদের ছোটবেলাতেও দেখেছি, হয়তো তখন এতটাও কেউ কথা বলতো না বিষয়টিকে নিয়ে, কোথাও একটা পর্দার আড়ালেই থাকতো, কিন্তু বর্তমানে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করি। দেখুন, এখন পছন্দ, নিজেদের ডিজায়ার, নিজের ইচ্ছা সবকিছুই ব্যক্তিগত, এবং আমরা জোর করে চাপিয়ে কখনোই কোনো সম্পর্ক পরিবর্তন করতে পারবো না। যার যাকে পছন্দ, যে যাকে মনে করে যে তার সাথেই সে থাকতে চায়, তার সাথেই তার মধ্যে একটা কোথাও একটা সুন্দর কানেকশন আছে, এবং সে তাকে নিয়েই খুব খুশি। এবার তার এই হ্যাপিনেসটা কোথাও হয়তো বাবা মা হয়ে আমাদের মানতে একটু সমস্যা হয়, কারণ আজও সমাজে একটি মেয়ের সাথে থাকছে, বা একটি ছেলের সাথে থাকছে, বিষয়টা সহজভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু সমাজ পরিবর্তন হয়েছে, চয়েস ডিফারেন্ট, আমাদের ভাবনা চিন্তা ডিফারেন্ট, আমরা নানা রকম কাজ করছি, নানা রকম ভাবনা চিন্তা করছি, নানা রকমভাবে নিজেদেরকে সমাজে প্রস্তুত করছি এবং এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এই চয়েসের ক্ষেত্রে আপনাদের বলবো যে খুব কঠিন হয়তো যে এই বিষয়টা মানা যাবে না, বা মানা যায় না যে একটি মেয়ের সাথে থাকলো, বা একটি ছেলের সাথে থাকলো, কিন্তু এটা একটু ভেবে দেখবেন তার চয়েসটা কি, তার পছন্দটা কি, তার হ্যাপিনেসটা কি। এবার ধরুন, অনেকেই সমাজে, আমরা আমাদের সময়ের কথা বলি, অনেক সময় এরকম হতো যে মেয়েটি হয়তো বিয়ে করতে প্রস্তুত না, সে একজন তার বান্ধবীকেই জীবনসঙ্গী হিসাবে মেনে নিতে চাইতো, তখন বাধ্য করা হতো, পরিবার থেকে জোর করে বিয়ে দেওয়া হতো, একটা ভীষণভাবে প্রেশার ক্রিয়েট করা হতো, যার ফলে সেই বিয়েটাও ঠিকমতো টিকতো না, সম্পর্ক নষ্ট হয়ে যেত, সে তার স্বামীর সাথে থাকতে পারতো না, বা অপর কোনো ছেলে যে হয়তো সোশ্যালি মেন্টালি সে চায় একটি পুরুষের সাথেই জীবন কাটাতে, তো সেই সঙ্গী যখন জোর করে বাধ্য করে পরিবর্তন করে দেওয়া হয়, বা তাকে বাধ্য করে বিয়ে দেওয়া হয়, যে বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে। সোশ্যালি আমরা ভীষণভাবে এই কথাটা বলে থাকি যে বিয়ে হলো এমন একটা জিনিস যেটা করলে সব কিছুই ঠিক হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি সত্যি না। বিয়ে করলেই সব কিছু ঠিক হয়ে যাবে, এটা ভীষণ একটা ভুল ভাবনা চিন্তা। তো আপনাদের ক্ষেত্রে বলবো, জোর করে কখনোই, যখন দেখুন একটি বাচ্চার মধ্যে এই রকম ভাবনা চিন্তা রয়েছে, বা এই রকম তার চয়েস রয়েছে, তার সাথে কথা বলুন, এবং দেখুন সত্যিই কি সে বিষয়টা বুঝে করছে। এই সময় মা বাবা শত্রু হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে, কারণ মা বাবা এই বিষয়টা মেনে নেয় না। কিন্তু আমার মনে হয় যে কমিউনিকেশন হচ্ছে একটা সবথেকে বড় জায়গা, যার মাধ্যমে আপনি মানুষের মনের কাছে পৌঁছাতে পারবেন, আপনি আপনার সন্তানের মনের কাছে পৌঁছাতে পারবেন। কথা বলুন সন্তানের সাথে। এখন এই ভাবনা চিন্তাটা হচ্ছে, ইন ফিউচার সেটা হয়তো চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে, সেটা তার ইচ্ছা, তার ভাবনা চিন্তা। কারণ অনেক সময় আমরা দেখেছি যে ছোটবেলায় একই স্কুলে পড়াতে অনেক সময় এইরকম টাইপের সম্পর্ক
তৈরি হয়, আবার অনেক সময় পরবর্তীকালে সেটা পরিবর্তন হয়। এখন বোঝা যাবে না যে ওর চয়েসটা আলটিমেটলি এটাই থাকবে কিনা। তো আপনাদের এটাই বলবো যে তার সাথে ভালো করে কথা বলুন। মা বাবা একটা খুব সাপোর্টের জায়গা, কখনোই সেই জায়গা থেকে শত্রু হয়ে যাবেন না। কারণ আপনি যদি মুখ ফিরিয়ে নেন ও কোথায় যাবে বলুন? তখন অনেক ভুল করে ফেলে বাচ্চারা, অনেক রকমভাবে অ্যাডোলেসেন্ট স্টেজে বিশেষ করে তাদের নানা রকম ভুল হয়ে যায়। কারণ কোথাও হয়তো আমরা তাদের বুঝতে চাই না, তাদের মন বুঝতে চাই না। এখন বায়োলজিক্যালি আমরা, মেন্টালি আমরা অনেক বেশি ম্যাচিওর। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলি, এরকম অনেক কিছুই আমাদের ডিসকাশন হয়। আর যদি মনে হয় আপনাদের কাউন্সিলিং প্রয়োজন, অবশ্যই কাউন্সিলিং একটা খুব বড় জায়গা, যেখানে হয়তো মা বাবাকে বলতে পারছে না, সে একজন থার্ড পার্সন, আননোন পার্সনকে শেয়ার করলো, সেই রকমও দেখতে পারেন। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আর এটা আশা করি আপনাদের ভিডিওটা মনোমতো হয়েছে, এবং যদি মনোমতো হয়ে থাকে অবশ্যই শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।